বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 5.1-এর মান নির্ণয় অঙ্ক করব বন্ধুরা। 25 নম্বর থেকে অঙ্ক শুরু করব। এর আগের টিউটোরিয়ালগুলোতে আমরা পড়াশোনা করছিলাম এই 24 নম্বর পর্যন্ত আমাদের অঙ্ক শেষ হয়েছিল বন্ধুরা। তোমরা জানো যে 1 নম্বরে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এরপর এখানে 17 নম্বর থেকে সরল করো। এই অঙ্কগুলো আমি ধারাবাহিকভাবে আমার চ্যানেলে তোমাদের জন্য দিয়ে দিয়েছি। তো আজকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূলত তোমাদের 5.1-এর মান নির্ণয় থেকে অঙ্ক শুরু করব। এখানে দেখো 25 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, 25x² প্লাস 36y² মাইনাস 60xy, এবং এখানে x এর মান আর y এর মান দেওয়া আছে। চলো বন্ধুরা, আমরা এই অঙ্কটা এখানে দেখো উঠে আনিছি। দেওয়া আছে x সমান সমান, এই যে দেখো x সমান সমান -4, এই যে দেখো x এর মান -4 দেওয়া আছে আর y এর মান -5 দেওয়া আছে। আমি এটা উঠে আনিছি প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আর আমাদের প্রদত্ত রাশি দেখো দেওয়া আছে 25x² প্লাস 36y² মাইনাস 60xy। এটা আমাদের প্রদত্ত রাশিতে দেওয়া আছে। আমি প্রদত্ত রাশি উঠে আনিছি, দেখছো 25x² প্লাস 36y² মাইনাস 60xy। এরপরে এই রাশিটার একটু সাজাইছি বন্ধুরা। দেখো 60xy ছিল এই কর্নারে, আমি এটারে মাঝখানে নিয়ে আসছি, আর 36y² ছিল মাঝে, এটার আমি কর্নারে নিয়ে আসছি। এটা অঙ্ক করার সুবিধার্থে আমি সাজায় নিছি। তুমি চাইলে সাজায় নিতে পারো, আর না নিলে কোনো সমস্যা নেই, ওইভাবে তুমি করতে পারো। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে 25x² আছে। আমি যদি 25x² ভাঙ্গাই, তাহলে 5x তার হোল স্কয়ার দিয়ে ভাঙ্গাইতে পারি। আবার দেখো এখানে 36 আছে, 36-এর যদি ভাঙ্গাই তাহলে 6y² দিয়ে ভাঙ্গানো যায়। এইখানে দেখো মাইনাস চিহ্ন আছে, তা আমি যদি এখন এটার a ধরি আর এটার যদি b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র নিম বন্ধুরা। তো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a² মাইনাস সূত্রের 2 ab। a হচ্ছে কত, 5x, আর b হচ্ছে 6y প্লাস b²। তো দেখো এখানে আমাদের কত ছিল, 60xy ছিল। দেখো তো 2 দিয়া 5-এর গুণ দিলে 5 দুগুণী 10 হয়, 5 দুগুণী 10, 6 দশমিক 60, আর x দিয়ে y গুণ দিলে xy হয়। তার মানে আমরা এইটারে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ভাঙ্গাইছি প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তা আমি এখন 5x এর a ধরছিলাম আর 6y এর b ধরছিলাম। তা আমি a2 সমান সমান a মাইনাস b হোল স্কয়ারের সূত্র নিছি। x এর মান কত দেওয়া আছে দেখো তো, এই যে -4 দেওয়া আছে। এই যে যে x আছে, এই x এর জায়গায় আমরা এখন -4 দিব। মাইনাস, আবার দেখো তো এই 6y এর মান কত দেওয়া আছে, -5 দেওয়া আছে। এই যে দেখো -5 দেওয়া আছে, আমরা ওই জায়গায় -5 দেব।
এখানে দেখো তো সাইড দিয়া পাশের যদি গুণ দিই তাহলে -20 হয়। আর এই মাইনাস আর এই মাইনাসে কি হয়, প্লাস হয়। সাইড দিয়া পাঁচ, 5 দিয়া 6 গুণ দিলে 30 হয়। তিরিশ হচ্ছে প্লাসের আর 20 হচ্ছে মাইনাসের, তা 30 থেকে 20 বাদ দিলে কত, 10 থাকে। 10-এর উপরে স্কোয়ার দিলে কত হয়, 100 হয়। এটা ছিল বন্ধুরা আমাদের উত্তর, অ্যান্সার ছিল এটা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যে আমি আরেকবার যদি বলি, দেখো x সমান -4, y সমান -5, এটা আমাদের অঙ্কে দেওয়া আছে, আমরা এটা উঠে নিছি। আর আমাদের এখানে প্রদত্ত রাশি আছে 25x² প্লাস 36y² মাইনাস 60xy। আমি এই অঙ্কটারে সূত্র নেওয়ার সুবিধার্থে একটু সাজায় নিছি। দেখো 60xy ছিল এই কর্নারে, এটা আনছি মাঝে, আর 36y² ছিল মাঝে, এটা নিয়ে আসছি এই কর্নারে। এরপরে 25x² ভাঙাইছি 5x² দেওয়া, আর 36y² ভাঙাইছি 6y² দেওয়া। এই 5x এর যদি এ ধরি আর 6y এর যদি বি ধরি, তাহলে এটা এখানে মাইনাস চিহ্ন থাকার কারণে আমি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র নিব। এখন a স্কোয়ার মাইনাস সূত্রের 2, a হচ্ছে কত 5x আর b হচ্ছে 6y, তাহলে 2ab প্লাস কত b স্কোয়ার। তো এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বন্ধুরা। এখন এই x এর মান আমার উপরে দেওয়া আছে কত, -4, এই যে x এর জায়গায় -4 লিখছি, আর y এর মান কত দেওয়া আছে, -5, এই y এর জায়গায় -5 লিখছি। তা সাইড দিয়ে 5 এর গুণ দিলে 20 হয়, এটা -20 হবে। আর এই মাইনাস আর এই মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস হয়, 5 দিয়ে 6 এর গুণ দিলে 30 হয়। তা 30 থেকে 20 বাদ দিলে 10 থাকে, 10-এর উপরে স্কোয়ার দিলে 10,100। এটি হচ্ছে আমাদের উত্তর বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের প্রতি অনুরোধ, দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা, এবং তোমার পরিচিত বন্ধু বান্ধব থাকলে তাদের সাথে শেয়ার করবা। এরপরে দেখো 26 নম্বর অঙ্কে কি আছে, 16a² মাইনাস 24ab প্লাস 9b²। এখানে এর মান দেওয়া হচ্ছে 7 আর বির মান দেওয়া হচ্ছে 6। তো চলো আমরা অঙ্কটা উঠে নিই। তাহলে কি করলাম, দেখো এর মান দেওয়া হচ্ছে 7 আর বির মান দেওয়া হচ্ছে 6, আমরা এটা উঠে নিছি। এখন আমাদের প্রদত্ত রাশি কি দেওয়া আছে, 16a² মাইনাস 24ab। তাহলে প্রদত্ত রাশি দেখো কি উঠলাম, 16a² মাইনাস 24ab, এরপরে আছে 9b² প্লাস 9b²। ষোলো স্কোয়ারে দেখো ভাঙ্গান যায় 4a, তার হোল স্কোয়ার দেয়া,
আর 9b স্কয়ারে ভাঙান যায় 3b তার হোল স্কয়ার দিয়া। এখন এইখানে দেখো আছে মাইনাস চিহ্ন, তা আমি যদি এটা এ ধরি আর এটা বি ধরি, এই 4 এর যদি এ ধরি আর 3b রে যদি বি ধরি, তাহলে এটা a মাইনাস বি হোল স্কয়ার সূত্র যায়। a মাইনাস বি হোল স্কয়ার সূত্র c স্কয়ার মাইনাস সূত্রের 2 ab, এ হচ্ছে কত 4a, আর বি হচ্ছে কত 3b প্লাস কত বি স্কয়ার। এটা কোন সূত্র নিছি আমরা? a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র নিছি। 4a রে a ধরছি আর 3b রে বি ধরছি। এখানে এর মান কত দেওয়া আছে 7, আর বির মান দেওয়া আছে কত 6। 4 সাথে আছে কত 28 আর 3 6 18। 28 থেকে 18 বাদ দিলে 10 থাকে, 10 এর উপরে স্কয়ার দিলে এখানেও 100 হয়। তা এইটাও কিন্তু বন্ধুরা 100 অ্যান্সার আসছে। তা কি করলাম দেখো, এটা ছিল আমাদের 26 নম্বর অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 26 নম্বর অঙ্ক করছি। এটা আমি লিখছি এর মান দেওয়া ছিল, এই যে এখানে উপরে দেওয়া ছিল a সমান 7, b সমান 6 এবং প্রদত্ত রাশি 16 স্কয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কয়ার। আমি এখানে অঙ্কটা উঠায় নিছি। দেখো a সমান 7, b সমান 6 আর প্রদত্ত রাশি 16 স্কয়ার মানে 24ab প্লাস 9b স্কয়ার। 16 স্কয়ারে ভাঙাইছি 4a তার হোল স্কয়ার দেয়া, আর 9b স্কয়ার ভাঙাইছি 3b তার হোল স্কয়ার দেয়া। এখন 4a রে যদি a ধরি আর 9b রে 3b রে যদি b ধরি, তাহলে এখানে মাইনাস চিহ্ন থাকার কারণে এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র নিব আমি। a স্কয়ার মানে সূত্রের 2ab, a হচ্ছে 4a আর b হচ্ছে কত 3b প্লাস b স্কয়ার। তো a2 হচ্ছে কত a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কাছে, এই যে এখানে আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র নিচ্ছি। এখন এই এর মান উপরে দেওয়া আছে, দেখো এই যে a সমান 7 দেওয়া আছে, এই যে এর জায়গায় 7 আর b সমান সমান দেখো এখানে 6 দেওয়া আছে, এই যে b সমান 6, তাই যে b জায়গায় 6। এখন 4 দিয়ে 7 গুণ দিলে 4 7 28 আর 3 দিয়ে 6 গুণ দিলে 3 6 18। 28 থেকে 18 বাদ দিলে 10 থেকে 10 এর উপরে স্কয়ার দিলে 100 হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। তো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আমরা এখন 27 নম্বর অঙ্ক করবো। পুরো 27 নম্বর অঙ্কে কি আছে দেখো, 9x স্কয়ার প্লাস 3x প্লাস 25, যেখানে x এর মান কত -2 দেওয়া। তো চলো আমরা অঙ্কটা উঠাই। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে অঙ্কটা উঠে নিলাম। x এর মান -2 দেওয়া আর আমাদের প্রদত্ত রাশি হচ্ছে 9x স্কয়ার প্লাস 30x প্লাস 25। তো এখানে 9x স্কয়ার যদি আমি ভাঙাই, দেখো 3x তার হোল স্কয়ার দিয়ে ভাঙান যায়, আর এখানে 25 এর ভাঙান যায় দেখো 5 স্কয়ার দেওয়া। এখানে দেখো প্লাস চিহ্ন আছে, তাই এই প্লাস চিহ্ন থাকার কারণে এটার আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র ভাঙানোর চেষ্টা করুম। দেখো 3x এর যদি আমি a ধরি আর 5 এর যদি b ধরি,
তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র নিব আমরা। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস সূত্রের 2 এ বি, এ হচ্ছে কত 3x আর বি হচ্ছে কত 5 প্লাস কত বি স্কয়ার। তা এখন যদি আমরা এটারে কোন সূত্র নিছি, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র নিছি। তিনের x এর মান হচ্ছে কত -2 আর প্লাস কত 5। এই যে এখানে x এর মান দেওয়া আছে দেখছো -2, এই x এর জায়গায় আমরা -2 নিছি। 3 দুগুণে কত 6 প্লাস কত 5, 6 থেকে 5 বাদ দিলে কত 1 থাকে -1। এখানে মাইনাসের সাইন যেহেতু বড়, তা 1 এর প্রেস করে দিলে কত হবে 1 হইব। অর্থাৎ দুইটা 1 গুণ দিলে কত 1 হবে, আবার দুইটা মাইনাস পাশাপাশি হয় কত প্লাস হয়ে যায়। তা আমাদের এখানে -1 প্রেস করে দেওয়া মানে কত আসবে রেজাল্ট 1 আসবে। তো আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো যে আমাদের অঙ্কে দেওয়া ছিল x সমান -2 আর প্রদত্ত রাশি আছে 9x স্কয়ার প্লাস 30x প্লাস 25। এখানে 9x স্কয়ার ভাঙাইছি 3x হোল স্কয়ার দিয়া, আর 25 এর ভাঙাইছি 5 স্কয়ার দিয়া। এরপরে আমরা 3x এর এ ধরছি আর 5 এর বি ধরছি। যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে তাহলে এটার এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র ভাঙাইছি বন্ধুরা, এ প্লাস বি হোল স্কয়ার। এরপর এই x এর জায়গা আমরা দেখো এই যে এখানে যে -2 দেওয়া ছিল সে মানটা বসাইছি। তাই 2 দিয়ে 3 এর গুণ দিলে 3 দুগুণে 6 হয়, এটা -6 হয়েছে আর এই 5 এর 5। তা -6 থেকে যদি আমি 5 বাদ দিই তাই -1 থাকে। 1 এর প্রেস করে দিলে বন্ধুরা 1ই হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা 28 নম্বর অঙ্ক দেখবো বন্ধুরা। 28 নম্বর অঙ্কে কি আছে দেখো, 81 স্কয়ার প্লাস 18ac প্লাস সি স্কয়ার, যেখানে এর মান 7, সির মান কত -67। তাহলে আমরা অঙ্কটা বন্ধুরা উঠে নিলাম। 28 নম্বর অঙ্ক কি করলাম, এখানে 81 স্কয়ার প্লাস 18ac প্লাস সি স্কয়ার, আর এখানে এর মান দেওয়া আছে 7, সির মান দেওয়া আছে কত -67। দেখো এখানে আমরা a সমান 7 নিছি, c সমান 67 নিছি। এটা হচ্ছে c বন্ধুরা। প্রদত্ত রাশি 81 স্কয়ার প্লাস 18ac প্লাস সি স্কয়ার। 81 আমি ভাঙাইতে পারি দেখো 9a তার হোল স্কয়ার দিয়া, আর সি স্কয়ার ভাঙাইতে পারি সি তার হোল স্কয়ার দিয়া। এটা প্লাস চিহ্ন, দেখো এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে এটা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র নিব আমি। প্লাস বি হোল স্কয়ার সূত্র আছে এ স্কয়ার প্লাস সূত্রের 2 এ বি, এ কাকে ধরছি আমরা 9a কে এ ধরছি, আর বি হচ্ছে কে, বি হচ্ছে সি প্লাস হচ্ছে কত সি স্কয়ার।
এইটা আমরা বন্ধুরা কি করলাম, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র নিলাম। এর মান হচ্ছে 7 আর সির মান হচ্ছে -67। এখানে 7 নং কত হয়, 63 হয়। আর এই মাইনাস আর প্লাসে কি হয়, মাইনাস হয় 67। সাতষট্টি মাইনাসের আর 63 হচ্ছে প্লাসে, তাই 67 থেকে 63 বিয়োগ করলে কত, -4 থাকে। -4 এর উপরে যদি স্কয়ার দিই তাহলে কত হয়, 16 হয়। এটা ছিল বন্ধুরা আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর মান 7 ছিল আর সির মান -67 ছিল। এটা আমাদের দেওয়া ছিল। আমরা এখানে দেখো প্রদত্ত রাশি উঠাইছি কত, 81 স্কয়ার প্লাস 18ac প্লাস সি স্কয়ার। 81 ভাঙাইছি 9a তার হোল স্কয়ার দিয়া, 81 স্কয়ার ভাঙাইছি 9a হোল স্কয়ার দিয়া, আর সি স্কয়ার ভাঙাইছি সি হোল স্কয়ার দিয়া। এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে, তাহলে আমরা কি করছি, এটা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র নেওয়ার চেষ্টা করছি বন্ধুরা। এখানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র নিয়েছি। এটা আমি এ ধরছিলাম, তাহলে যে স্কয়ার প্লাস সূত্রের 2 এ বি, এই যে এ, আর এটার বি ধরছিলাম, বি প্লাস বি স্কয়ার। এ টু সমান সমান হচ্ছে আমার কি, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। এখন এই এর মান আমার উপরে দেওয়া আছে কত, 7। এই যে আমরা এর জায়গায় 7 লিখছি। আর সির মান আমার কত দেওয়া আছে, -67। এই যে সির জায়গায় 67 লিখছি। তাহলে 7 দিয়ে গুণ দিলে 7 নং 63। আর এই মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস হয়ে যায়। এখানে কত, 67। 67 হচ্ছে মাইনাসের আর 63 হচ্ছে কি প্লাসের। 67 থেকে তুমি 63 বিয়োগ করলে -4 থাকে। আর -4 এর উপর স্কয়ার দিলে কত হয় বন্ধুরা, তোমরা জানো যে 4 এর উপর স্কয়ার দিলে 16 হয়। আর যেহেতু মাইনাস, তা মাইনাসের উপর স্কয়ার থাকা মানে কি, দুইটা মাইনাস। তা দুইটা মাইনাস পাশাপাশি থাকলে সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তো আমাদের এখানে -2 এসে যাবে এভাবে। তো এটা ছিল বন্ধুরা আমাদের 28 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা 29 নম্বর অঙ্কটা দেখবো। উনত্রিশ নম্বর অঙ্কে কি আছে দেখো তো, a মাইনাস বি সমান 7, এ বি সমান সমান যদি 3 হয়, তাহলে দেখাও যে এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান কত, 61। তো চলো আমরা একটু দেখি, a মাইনাস বি সমান 7, এ বি সমান 3, এটা লেখা নিই আমরা। দেখো যেহেতু আমাদের দেখাইতে বলছে, তাহলে এখন আর প্রদত্ত রাশি হবে না বন্ধুরা, এখন হবে লেফট সাইড। লেফট সাইডে কি আছে আমাদের দেখো, লেফট সাইডে এই যে দেখো, এইটা দেওয়া আছে এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান 61। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই এ প্লাস বি হোল স্কয়ারের কিন্তু একটা অনুসিদ্ধান্ত আছে। তোমরা অবশ্যই সূত্র অনুসিদ্ধান্ত পড়ছো এই চ্যাপ্টারের। এ প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস হচ্ছে 4ab। এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত বন্ধুরা, এই যে এই এ প্লাস বি হোল স্কয়ারের। আমরা এখন এই অনুসিদ্ধান্তটা এখানে ইউজ করুম।
এ প্লাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস হচ্ছে কত 4ab উপরে দেখো এ মাইনাস বির মান কত 7 দেওয়া আছে, আমি এখানে 7 লিখুন। এবির মান দেখো উপরে 3 দেওয়া আছে, এই যে দেখো উপরে 3 দেওয়া আছে, তাই 7 বর্গ কত হয় 49 হয়, আর এখানে 3 4 কত হয় 12 হয়। তা 49 আর 12 তুমি যোগ করো, তাহলে দেখো 9 আর 2 যোগ করলে 11 1 হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আর 4 কত 6। এখানে কিন্তু দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমাদেরকে কিন্তু 61 দেখাইতে বলছে। তা দেখো আমরা কিন্তু এটা সমান 61 দেখাইতে পারছি, সুতরাং এখানে এখন লিখতে হবে যে দেখানো হলো। দেখানো হলো। চলো আরেকবার অঙ্কটা দেখি আমরা। এখানে আমাদের দেওয়া ছিল a মাইনাস বি সমান 7 আর এ বি সমান 3 দেওয়া ছিল, লেফট সাইডে বলছিল এ প্লাস বি হোল স্কয়ার সমান 61 প্রমাণ করতে বলছিল আমাদের বা দেখাইতে বলছিল। তা আমরা লেফট সাইড নিছি, তা আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এই এ মাইনাস বির মান 7 দেওয়া ছিল, তাই এই 7 লিখছি, আর এই 4 এর 4 এ বির মান 3 দেওয়া ছিল, 7 এর বর্গ 49 আর 3 4 কত 12, 49 আর 12 যোগ করলে 64 হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমরা এখানে 5টা করছি, পরের 5টা আবার পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখাবো বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।